খাগড়াছড়িতে এনসিপির পদধারী ১৯ জন সহ ৩০০-এর অধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা সংগঠনের দক্ষিণাঞ্চল সংগঠক মঞ্জিলা ঝুমার বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন। বলেন, জুলাই-অগাস্ট বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তা আজ শেষ। এখন তারা জামাত দাড়িপাল্লার সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এজন্য এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দল ও নেতা ওয়াদুদ ভূঁইয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একক দল ছিল। আমি ব্যক্তিগত খুব ভালোবাসতাম, আমার দলকে অনেক ভালোবাসতাম, কিন্তু বাংলাদেশের মানুষ কোনটা এখন অ্যাভয়েড করেছে, কোনটা ব্যবহার করেন আপনারা কি জানেন? কিসের ভিত্তিতে এটা আমরা অ্যাভয়েড করেছি? সেটা হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লার মধ্যে মাপের কম আছে, ওইখানে বোঝার কম আছে। আমরা কিছুই বুঝতাম না। আমাদের পাহাড়ি কমিউনিটি যারা আছে দাড়িপাল্লার ব্যাপারে কিছুই জানি না আমরা। সেখানে চোর করা যায়, মাপে কম দেওয়া যায়। সেই চোরের সাথে আজকে আমাদের এনসিপি কি জোটে নির্বাচন করবে, সেটা আমি ব্যক্তিগত মানতে পারি নাই। আমার দিঘেনালা কমিটি, সদর কমিটি আর জেলা এনসিপি কমিটিতে যারা ২০-৩০ জন আছি, আমরা কেউ মানতে পারি নাই। সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাভয়েড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি। ৫ আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যারা এনসিপিতে বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছিলাম, তারাই আজকে আমরা খাগড়াছড়ি জেলা সহ বিভিন্ন উপজেলা ভিত্তিক আমরা আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আমরা যোগদান করতেছি। যোগদানকৃত এনসিপির নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রূপালী ত্রিপুরা, জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিন সহ ১৯ পদধারী জেলা কমিটির নেতাসহ বিভিন্ন উপজেলার ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। আমরা জাতীয় নাগরিক পার্টি গঠনের শুরু থেকেই দলের সাথে নিষ্ঠার সাথে কাজ করছি এবং দলের নিয়ম নীতি ও শৃঙ্খলা মেনে চলেছি। এনসিপির দক্ষিণাঞ্চল ও জেলা পর্যায়ের নেতৃত্বে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডভোকেট মঞ্জিলা জুমা, তার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও কার্যকর নেতৃত্বের অভাব ছিল। দলের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে তিনি পক্ষপাতমূলক আচরণ করতেন, যার ফলে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। তিনি কোনো দলেও সিদ্ধান্ত নেয়ার আগে দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে পরামর্শ করতেন না এবং এককভাবে সিদ্ধান্ত সাবিয়ে দিতেন। দলকে কার্যত এক কেন্দ্রিকভাবে যা দলের ঘোষিত নতুন বন্দোবস্ত দুর্নীতি ও অনিয়ম মুক্ত রাজনীতির পরিপন্থী। দলের ভিতরে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ছিল না। কোনো নিয়ম বা নীতি বিরোধী বিষয়ে কথা বললে তিনি তার জেলা পরিষদের সদস্য পরিচয় ও অ্যাডভোকেট পরিচয় ব্যবহার করে ভয়ভীতি পরিদর্শন করতেন। দলীয় কর্মীদের বিভিন্নভাবে অবমূল্যায়ন ও অসম্মান করা হতো। ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রধান হিসেবে কোনো প্রকার যুক্তিসঙ্গত সমালোচনা গ্রহণ করতে পারতেন না। তারা আগামী নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জোরালোভাবে নির্বাচনে কাজ করবেন এমন প্রতিজ্ঞাবদ্ধ হন। বিগত ১৬ বছর লড়াই সংগ্রাম করে বাংলাদেশের ছাত্র জনতা, নারী, পুরুষ, পেশাজীবী সবাইকে রাস্তায় নামানোর ব্যবস্থা করেছি, এনেছি। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক জেল জুলুম খাটা, মামলা খেয়ে গুম হয়ে গিয়ে ১৬ বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা এমন একটা প্রেক্ষাপট পরিস্থিতি সৃষ্টি করেছি বিএনপি থেকে, যাতে করে বাংলাদেশের মানুষ
রুখে দাঁড়ায় শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতা এবং নারী পুরুষ পেশাজীবী কর্মজীবী মানুষ রাস্তায় নেমে এসে রক্তের বিনিময়ে জীবন দিয়ে, এবং সেই রক্তদানকারীদের মধ্যে ছাত্র দলের 445-55 জন ছাত্র নিহত হয়। আমরা নার্সিং করার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে থাকুক, বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান তারকা হয়ে আসুক, আগামী দিনের ভবিষ্যতের রাজনৈতিক এবং দেশের কাণ্ডারি হোক এই ছাত্র সমাজ যারা আজকে এনসিপি হয়েছে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু দেখা গেল কি, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে একজনের 1.5 কোটি টাকা নিয়ে 30টা আসনের বিনিময়ে, মাত্র 30টা আসনের বিনিময়ে এই এনসিপি 71-এর স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করলো। যারা 71 মানে না, যারা স্বাধীনতা মানে নাই, যারা বাংলাদেশ চায় নেই, আজকে তারা কি করে বাংলাদেশে নির্বাচন করতে আসে, এবং তাদের সাথে কিভাবে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, যারা আমাদের তরুণ শক্তি, তারা কি করে সেই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী, বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে নির্বাচন করে। অতএব সেই দলে আপনাদের থাকার কোনো সুযোগ নাই। আপনারা সেই দল ত্যাগ করে বিএনপি স্বাধীনতা যুদ্ধের সপক্ষের একটা শক্তি এবং দল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, নিজেই রণাঙ্গনে যুদ্ধ করেছিল, সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানই বিএনপির জন্ম দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের ধারক বাহক বিএনপি, সেই বিএনপিতে আজকে আপনারা যোগদান করে বিএনপিকে সম্মানিত করেছেন, সেজন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি।